একসময় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী জুটিগুলোর একটি ছিল ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু এখন সেই সম্পর্কে দেখা দিয়েছে ফাটল। যে নেতানিয়াহুকে একসময় নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে দাবি করতেন ট্রাম্প, সেই নেতানিয়াহুই এবার প্রকাশ্যে জানিয়ে দিলেন ইসরায়েল কোনো দেশের নির্দেশে চলে না, এমনকি যুক্তরাষ্ট্রেরও নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি বক্তব্য নয়, বরং ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের একটি স্পষ্ট বার্তা। সম্প্রতি জেরুজালেম নিউজ সিন্ডিকেটের আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু এমন এক মন্তব্য করেন যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প আমার সব কথা শোনেন, আবার ইসরায়েলে বলা হয় আমি ট্রাম্প যা চান তাই করি। বাস্তবে কোনোটিই সত্য নয়। আমরা স্বাধীন ও গর্বিত দেশের নেতা। আমরা আমাদের নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করি। আমি ইসরায়েলের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য কাজ করি। অনেক বিষয়ে আমাদের মতের মিল থাকে, আবার কিছু বিষয়ে ভিন্ন মত থাকে। তার এই বক্তব্যের মাধ্যমে নেতানিয়াহু যেন সরাসরি প্রত্যাখ্যান করলেন ট্রাম্পের সাম্প্রতিক দাবি। কারণ কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন ইসরায়েলের উপর তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং প্রয়োজন হলে তিনি ইসরায়েলকে সংযত রাখতে পারেন। ট্রাম্পের ভাষায়, তারা আমাকে অনেক সম্মান করে এবং আমার কথা মতোই চলে। শুধু তাই নয়, নেতানিয়াহুকে মাঝে মধ্যে নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন হয় বলেও মন্তব্য করেন তিনি। এমনকি আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প দাবি করেন তার সমর্থন ছাড়া ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এখানেই শুরু হয়েছে মূল সংকট। কারণ ট্রাম্পের বক্তব্যে এমন একটি ধারণা তৈরি হয় যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভরশীল এবং তেল আবিবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওয়াশিংটনের অনুমোদনের উপর নির্ভর করে। আর সেই ধারণাকেই ভেঙে দিতে চেয়েছেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। গত কয়েক মাস ধরে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত অবস্থানে সূক্ষ্ম পার্থক্য দেখা যাচ্ছে। ওয়াশিংটন যেখানে সংঘাত কমিয়ে কূটনৈতিক সমঝোতার পথ খুঁজছে, সেখানে ইসরায়েলের ডানপন্থী অংশ এখনও কঠোর সামরিক অবস্থানের পক্ষে। এ কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পর্দার আড়ালে মতবিরোধ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের মতে ট্রাম্প ও নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ক এখনও কার্যকর রয়েছে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি ব্যক্তিগত সম্পর্কের চেয়ে অনেক বেশি জটিল। যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার এখন আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং নতুন যুদ্ধ এড়িয়ে চলা। অন্যদিকে নেতানিয়াহুর সামনে রয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, নিরাপত্তা সংকট এবং নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার লড়াই। ফলে দুই নেতার স্বার্থ সবসময় এক জায়গায় মিলছে না। এ কারণেই এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক কি আগের মতো অটুট রয়েছে, নাকি এটি কেবল প্রয়োজন ভিত্তিক কৌশলগত অংশীদারিত্বে পরিণত হয়েছে? নেতানিয়াহুর বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অধীনস্থ রাষ্ট্র হিসেবে দেখার সুযোগ নেই। অন্যদিকে ট্রাম্পও বোঝাতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়বে। মিত্রতার এই প্রকাশ্য বাকযুদ্ধ কি কেবল কূটনৈতিক নাটক, নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন বাস্তবতার সূচনা? যদি এই মতবিরোধ আরও গভীর হয়, তাহলে তার প্রভাব শুধু ওয়াশিংটন ও তেল আবিবেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। আর সেই কারণেই ট্রাম্প ও নেতানিয়াহুর এই কথার লড়াই এখন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।